15-20 জন ছাত্র, বাকি ছাত্ররা সব আপনার কই? বুঝতেই পারছেন আজ্ঞা, এইটা হচ্ছে গাঁয়ের স্কুল। তারপর হচ্ছে বর্ষাকাল, কাল রাতে এখানে দমে জল পড়েছে। তো সব ছিলাম মনে হয় ভোরের বেলায় মাছ ধরতে বেরিয়ে গিয়েছি। এই চো চো ঘর চো, এই ক্লাস হবে নাই। তুই কি করে জানলে এই ক্লাস হবে না? আমার মনে হয় স্যার ঘুগি নিয়ে মাছ ধরতে গিয়েছে। আসলে কাল রাতে দমে জল পড়েছে, শালা দেখিস না? শালা নাক ডাকে ঘুমাবি, কি করে বুঝবি যে জল পড়েছে? শালা আমিও মনে করলে মাছ ধরতে যাবো, যে বাবা চক্রে পড়ে আমাকে স্কুল আসতে হলো। চুপ চুপ চুপ, ভাল বারান্দা দিয়ে ভাইয়ে দেয় স্যার এদিকে আসছেন। কি বেটা, সত্যি তো আমি মনে করলাম ঘুগি নিয়ে মাছ ধরতে গিয়েছি। গুড মর্নিং স্যার। ভেরি ভেরি গুড মর্নিং স্যার। দমে দমে গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। রে নাট বল্টু, তোরা দুজনে আরো একসাথেই বসেছি। তোদেরকে বলেছি না যে আগু পিছু করে বসবি, একসাথে বসে যাই। আর একসাথে বসা মানে তো ক্লাসটাকে গন্ডগোল করে রেখে দিবি। আসলে স্যার আমরা হচ্ছে দুজনা প্রিয় বন্ধু, তো একে অপরকে ছাড়িয়ে থাকতে পারি নাই, ওই জন্য স্কুলে একসাথেই বসি। আমরা সবকিছু একসাথে করি স্যার। সন্ধ্যাবেলায় যখন পায়খানা করতে যাই তখন দুজনে একসাথে পায়খানা করতে যাই বাঁধ ঘাটে। বাহ, খুব ভালো। তো পড়াশোনাটা ঠিক মতো কর। আচ্ছা শোন, যেটা বলছি, এক সংস্থা থেকে এক ভদ্রলোক আসছেন। তোদের মেধা পরীক্ষা হবে। সে কিছু প্রশ্ন করবে, ঠিকঠাক উত্তর দিবি। যে প্রথম হবি সে এই স্কুল থেকে যাবি ওই মেধা পরীক্ষায়, তারপর স্কলারশিপ পাবি, পয়সা পাবি, বুঝলি রে? ভালো করে দিবি, উত্তরগুলো ঠিক মতো করে দিবি। তাহলে পাস করতে পারলেই তোদের নাম চলে যাবে, তো স্কলারশিপ পাবি। উত্তরের জন্য আপনাকে চিন্তা করতে হবে না স্যার, আমরা ঠিকঠাক উত্তর দিয়ে দেবো। তবে স্যার আমরা দুজনেই যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক উত্তর দে, তারপরে ভদ্রভাবে কথাবার্তা বলবি, সব করবি বাবা, আমার সম্মানটুকু রাখবি। স্যার আপনাকে কি কখনো অসম্মান করেছি আমরা? না 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 না, কখনোই না। আচ্ছা বল তো বল্টু, শিক্ষকের স্থান কোথায়? আমার পেছনে স্যার। গরু, শিক্ষকদের সম্মান করতে শিখিস না এখনো? কেন স্যার? আমার বাবা তো প্রায় বলে তোর পিছনে এত মাস্টার লাগাইলো তবু তুই পাস করতে পারলি নাই। ওই জন্য বললাম শিক্ষকদের স্থান আমার পেছনে। স্যার, ভিতর আসতে পারি? আসুন আসুন। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আসুন, ভিতরে আসুন। নমস্কার স্যার। নমস্কার স্যার, নমস্কার। নমস্কার নমস্কার। স্যার, মাত্র আপনার 15-20 জন ছাত্র, বাকি ছাত্ররা সব আপনার কই? বুঝতেই পারছেন আজ্ঞা, এইটা হচ্ছে গাঁয়ের স্কুল। তারপর হচ্ছে বর্ষাকাল, কাল রাতে এখানে দমে জল পড়েছে। তো সব ছিলাম মনে হয় ভোরের বেলায় মাছ ধরতে বেরিয়ে গিয়েছি। ও তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমিও আসতাম না স্যার, এ বাবার চক্রে আমাকে আসতে হলো। যা কালকে জল পড়েছে না, ওই জল দেখে আমি সারা রাত ঘুমাই না। আমি মনে করেছিলাম ভোরের বেলায় উঠে পড়ে আর ঘুগি নিয়ে চলে যাবো মাছ দেখতে। আর তারপর দেখি বাবা বসে আছে। বাবা বলে খবরদার, পা ভাঙিয়ে দেবো যদি মাছ ধরতে গিয়েছিস, সকালবেলায় স্কুল যাবে। ওই ভয়ে আমাকে স্কুল আসতে হলো, নাহলে আমিও মাছ ধরতে গিয়ে চলে যেতাম। হ্যাঁ চুপ। ঠিক আছে আজ্ঞা, আপনি আপনার কাজ করুন। ঠিক ঠিক আছে স্যার। তোমার কি নাম বাবা? স্যার আমার নাম বল্টু, বল্টু সর্দার। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা বল্টু, বলো তো পৃথিবীর আকার কি রকম? গোলাকার স্যার। বেশ বেশ। এবার প্রমাণ দাও, কি করে বুঝলে যে পৃথিবী গোল? জোরালো প্রমাণ আছে স্যার। প্রথম সাপ্তাহিক পরীক্ষায় পৃথিবী চ্যাপ্টার লিখে শূন্য পাইছি। দ্বিতীয় সাপ্তাহিক পরীক্ষায়
চৌকোনা লিখেও শূন্য পাইছি। তারপর লিখলাম লম্বা, তাও স্যার আমাকে কাটিয়ে দিয়েছেন। তারপর অনেক ভাবনা চিন্তা করে লিখেছিলাম ত্রিকোণা, তাও স্যার আমাকে কাটিয়ে দিয়েছেন। তাহলে আর বাকি রইল কি? গোল হওয়া ছাড়া পৃথিবীর আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না স্যার। বাহ, অসাধারণ আপনার ছাত্র স্যার। এরা কেউ চান্স পাচ্ছে না স্যার। আমি তাহলে আসি। দাঁড়ান দাঁড়ান, পালাচ্ছেন কেন? আমি কি কোনো ভুল উত্তর দিয়েছি? আর যদি ভুল উত্তর দিয়েছি তাহলে আপনি সঠিক উত্তরটা বলে দিয়ে যান। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটাতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন।